তিতির পাখি একটা সময় বন জঙ্গলে বাস করলেও বর্তমানে মানুষ খামারে এই তিতির পাখি লালন পালন করে অধিক লাভবান হচ্ছে। আমাদের টাঙ্গাইলের বহপুর থানা সিরাজকান্দি গ্রামে নাজমুল হোসেন শখের বসে 200 তিতির পাখির বাচ্চা সংগ্রহ করে তিনি বাণিজ্যিকভাবে খামার গড়ে তুলেছেন। এই তিতির পাখির ডিম সংগ্রহ করে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে তিনি আরো বৃহৎ আকৃতিতে খামারটি পরিচালনা করার স্বপ্ন বুনছেন। এবং আপনারা কেউ তিতির পাখির বাচ্চা, তিতির পাখির ডিম এবং তিতির পাখি সংগ্রহ করতে চাইলে নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দেশি মুরগি, লেয়ার মুরগি এবং পোল্ট্রি মুরগির চেয়েও অধিক বেশি সুস্বাদু এই তিতির মুরগির মাংস। যাদের হার্টের সমস্যা তাদের বেশি বেশি খাওয়া উচিত এই তিতির পাখির মাংস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে আপনার বাড়িতে আইসা আমরা হঠাৎ করে দেখতে পারতেছি অনেকগুলা তিতির পাখি লালন পালন করতেছেন। জি। এই তিতির পাখি তো আমাদের বাংলাদেশে খুব একটা পরিচিত পাখি না, কিন্তু আপনি এখানে বাণিজ্যিকভাবে শুরু করছেন। বাণিজ্যিকভাবে শুরু করার বিষয় যদি কিছু বলতেন। বিষয় হচ্ছে আমি আসলে এই নতুন নতুন যে কোনো কিছুই দেখি, এটার প্রতি আমি ইন্টারেস্টেড হয়ে যাই, ভালো লাগে। তো এর মধ্যে আমি ওই বাজারে একখানে কথা বলতেছিলাম, পরে আমার এক ছোট ভাই সে বলল যে ভাই আপনি 10-20টা তিতির পাখি করেন, ভালো হবে। তখন আমি চিন্তা করলাম যে 10-20টা তো এটা বাণিজ্যিকভাবে হয় না, করবই যখন তখন বাণিজ্যিকভাবে করব। আমি ইউটিউব সার্চ দিলাম, দেখলাম বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বাণিজ্যিকভাবে সুন্দর করতেছে এবং তারা ভালো করছে। এটা দেখে মোটামুটি ইন্টারেস্টেড হওয়ার পরে আমি ওই সমস্ত খামারির নাম্বার কালেকশন কইরা যোগাযোগ করলাম। করার পরে আমি সেখানে যাই, পাবনায় মোটরসাইকেল নিয়ে যাই, যায় সেটা আলাপ আলোচনা কইরা সেখানে 200 পাখির করলাম, বায়না টায়না কইরা আসলাম। আসার পরে টাকা পয়সা দিয়ে আসলাম, দিয়ে আসার পরে 3 দিন পরে পাখি পাঠায় দিছে। এই তো শুরু করছি, আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো পাখি মারা যায় নাই। 1 মাসের বাচ্চা আনছিলাম, এখন 5 মাসের সময়ই ডিম দেওয়া শুরু করছে, এখন 6 মাস চলতেছে, মোটামুটি ভালো আছে। আচ্ছা, এই যে তিতির পাখি নিয়ে আপনি বাণিজ্যিকভাবে পরিকল্পনা করছেন, এই তিতির পাখির মার্কেট ভ্যালু কীরকম আমাদের বাংলাদেশে? এটা জনগণের আগ্রহ কীরকম? মার্কেট ভ্যালু পর্যায়ক্রমে নাকি বাড়তেছে, আমি এই বিষয়টা ওইভাবে অতটা ভালো জানি না, তবে মার্কেট ভ্যালু বাড়তেছে আস্তে আস্তে। যেমন আমি যখন 5 মাস বয়স আমার এই তিতির পাখি, আমাকে অনেক মানুষই বলছে যে আপনি এখন কত খরচ হয়েছে। আমি বলছি 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। কেউ 2,20,000 টাকা পর্যন্ত আমার কাছে দাম করছে যে আমাকে দিয়ে দেন। তো কইলাম যে না, অনেক কষ্ট করে করছি, আমি দেখি এর শেষ দেখব। এইভাবে করতেছি, আছে মোটামুটি। এখন ধীরে ধীরে প্রসার হইতেছে, সবাই করতেছে। সবাই করলে এক সময় দেখা যাবে যে হয়তো এটাতে ভালো করা সম্ভব। তাতে এই তিতির পাখি ডিম উৎপাদনের জন্য খামার করা বেস্ট না মাংস উৎপাদনের জন্য? ডিম উৎপাদনের জন্য এবং বাচ্চা জন্য হলো বেটার। ডিম এবং বাচ্চা উৎপাদনের জন্য খামার করাটাই হলো সবচেয়ে উত্তম। হ্যাঁ, মাংস উৎপাদনের জন্য করাটা ঠিক না। ঠিক না। তবে মাংস আমাদের গ্রাম অঞ্চলে এই সমস্ত সাধারণত এটার চাহিদা খুব একটা বেশি তা না, একজন শখ করে নিয়ে খায়, কিন্তু এটা সম্পর্কে অতটা ধারণা নাই। শহর বন্দরে এটার ব্যাপক চাহিদা আছে। এটা হয়তো ধীরে ধীরে পর্যায়ক্রমে গ্রাম বাংলায় ছড়ায় যাবে। তাতে একটা তিতির পাখি তার জীবনকাল শেষ পর্যন্ত কতটি করে ডিম দেয়? প্রতি বছরে আমি যেটা দেখছি বা শুনছি 150 থেকে 60টা পর্যন্ত ডিম দেয় প্রতি বছর।
তাতে এই ডিমের হালি বর্তমানে কত করে তিতির পাখির? বর্তমানে 200 টাকা হালি। 200 টাকা হালি। জি। তাতে একটা তিতির পাখি প্রাপ্ত বয়স্ক হইলে ওজনে কতটুক হয়? 1.5 থেকে 2 কেজি। 1.5 থেকে 2 কেজি। তাতে 1.5 থেকে 2 কেজি ওজনের একটা তিতির পাখির মূল্য কত? এখন যদি সেটা ছেলে মেয়ে উভয় যদি 2টা নেয়, সেই দিক থেকে মূল্য একরকম। সেটা হয়তো 2500 টাকা জোড়া হইতে পারে, বা 2200-2400 টাকা জোড়া। আর যদি কেউ মাংসের জন্য নেয়, সেটা 7 থেকে 800, সর্বোচ্চ 900 টাকা হইতে পারে। এই তিতির পাখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা তো এটা ভালো চিন্তা ভাবনাই করছি যে এটা বিশাল আকারে করবো, বা এর থেকে ভালো করার চিন্তা করেই তো এটা শুরু করছি। তাতে আপনি এই যে 200 পাখি নিয়ে শুরু করছেন বাণিজ্যিকভাবে, এটা আগামীতে আরও বাড়ানোর পরিকল্পনা করতেছেন। জি। তাতে এটার মার্কেট ভ্যালু সম্পর্কে যতটুকু আপনি রিসার্চ করছেন, তাতে বাংলাদেশে এটা কি সম্ভাবনার একটা নতুন দ্বার? হ্যাঁ, সম্ভাবনা আছে। এটা বাংলাদেশে এটা মানে গ্রাম অঞ্চল পর্যন্ত এটার প্রভাব বিস্তার করবে, এই সম্ভাবনা আছে। এটা এই ভিডিওটা বিশেষ করে যারা শিক্ষিত বেকার এবং প্রবাসী তারাই বেশি দেখে এবং এই খামারের দিকে তারাই বেশি ঝুঁকে। তাদের উদ্দেশ্যে কি এই তিতির পাখি নিয়ে আপনার কোনো মেসেজ আছে? তারা যদি এই তিতির পাখি নিয়ে কাজ করতে চায়, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে তারা যদি কাজ করতে চায়, আমার জানা মতে যেটা সম্ভাব্য ভালো কথা, সেটাই তাদেরকে দিক নির্দেশনা দেব এবং করার পরামর্শ দেব যে বিদেশে থেকে এসে একটা কিছু করা দরকার। এটা যদি আমি ভালো কিছু মনে করি, তাহলে মানুষকে ভালো দেব, আশ্বাস দেব। আপনার এই তিতির পাখিকে কি ধরনের খাবার দিয়ে থাকেন প্রতিদিন? তিতির পাখি তো সাধারণত ওই মুরগি, অন্যান্য মুরগি যে সমস্ত ফিড খায়, এই ফিডই দেই। আর লতা পাতা, শাক সবজি, ঘাস এগুলা খায়। আর দুপুরবেলায় সাধারণত ঘাস দেই, আর সকাল বিকাল ফিড দেই। তাতে এই তিতির পাখির ডিম এবং মাংসের স্বাদ আমাদের দেশি যে মুরগি আছে ওটার কাছাকাছি না কিছু পার্থক্য আছে? না, দেশি মুরগির চেয়ে স্বাদ বেশি হওয়ার কথা। আমার দিক থেকে মনে হয়েছে যে দেশি মুরগির চেয়ে স্বাদ বেশি। আমি খাইছি, আমি জানি। এখন যারা খায় নাই তারা তো এই বিষয়টা ওইভাবে জানবে না। তবে আমার কাছে মনে হলো যে দেশি মুরগির চেয়ে স্বাদ বেশি এবং পুষ্টিগুণও বেশি, যেহেতু এটা বন জঙ্গলের পাখি। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন নাজমুল ভাইয়ের কাছ থেকে। তিতির পাখি নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, অবশ্যই তিতির পাখি সম্পর্কে একটু রিসার্চ করবেন। আমরা যতদূর জানতে পেরেছি, এই তিতির পাখি দেশি মুরগি এবং পোলট্রি মুরগি, ব্রয়লার মুরগির চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এই মুরগির মৃত্যুর হার খুবই কম। বাণিজ্যিকভাবে আপনারা যদি শুরু করতে চান, আমি নাজমুল ভাইয়ের স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো। তার অভিজ্ঞতার আলোকে যতটুক সম্ভব আপনাদেরকে সুপরামর্শ দিবে। ধন্যবাদ সকলকেই। আল্লাহ হাফেজ।